বিমানের জ্বালানির দাম ৮০% বাড়ানোর ফলে অভ্যন্তরীণ রুটে প্রতি টিকিটে গড়ে ১২০০ টাকা আর আন্তর্জাতিক রুটে ৫,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে বিমান সংস্থাগুলো। জেট ফুয়েলের আমদানি স্বাভাবিক থাকার পরও জ্বালানি তেলের এমন দাম বৃদ্ধির ফলে পর্যটন শিল্প ও দেশীয় অ্যাভিয়েশন খাত হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে বিস্তারিত। বিমান চলাচলের অর্ধেকের বেশি ব্যয় হয় জ্বালানি তেলের মূল্য পরিশোধে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের ফলে হঠাৎ করেই জেট ফুয়েলের দাম ৮০% বৃদ্ধি করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। ৯৫ টাকা লিটারের জেট ফুয়েল এখন থেকে লিটার ২০২ টাকা দিয়ে কিনতে হচ্ছে বিমান সংস্থাগুলোর। অস্বাভাবিক এই বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ রুটে ১,০০০ থেকে ১৫০০ আর বিদেশগামীদের ৫ থেকে ৭,০০০ টাকা বেশি দিতে হচ্ছে। তো আমাদের প্রবাসীদের জন্য তবে সেই জিনিসটা লোকসানের মধ্যে পড়ছে। এখানে ৪৫, যেখানে ৩৫ ছিল এখন ৩৫ দিয়ে কিনতেছে টিকিটটা, অনেক দাম হয়ে গেছে, মানে আগে থেকে ১০,০০০ টাকা বেশি। হঠাৎ করে টিকিটের দামটা যে বেড়ে গেল, প্রবাসীরা তো আপনার জামিলা পড়ে গেছে। এখন আমাদের টিকিটটা একটু কম করলে আমাদের লাগে ভালো হইতো। আসার পরে শুনতেছি যে ২২,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত লাগতেছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেন, অভ্যন্তরীণ রুটে বেশি দামি টিকিট বিক্রি করতে বাধ্য হয় যাত্রীরা বিকল্প পথ বেছে নিতে পারেন। বিদেশি সংস্থাগুলোর সঙ্গে পাল্লা দিতে না পেরে ব্যবসা সীমিত করতে হতে পারে বলে মনে করেন তিনি। ১১৫% ইনক্রিজ করা মানেই হচ্ছে এটা ডিরেক্ট এয়ারলাইন যেমন সাফার করবে, সাথে সাথে এটার প্রভাবটা কিন্তু যাত্রীদের, এয়ারলাইন্স সেবা যারা নিচ্ছেন সেই সম্মানিত যাত্রীরা কিন্তু এটা সাফার করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আক্রান্ত দেশগুলো, সেখানে অলমোস্ট আমি বলবো যে $0.58 থেকে $0.60 পার লিটার জেট ফুয়েল প্রাইস, হোয়ারাজ বাংলাদেশে সেটা 1.32। এটা কি করে সম্ভব যে আমরা আদার্স ক্যারিয়ারের সাথে একটা কম্পিটিটিভ ফেয়ার দিয়ে বিজনেসে টিকে থাকা। দেশে গত ২২ দিনে ২৫টি তেলের চালান এসেছে। বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির পর পাকিস্তান ২৪.৪৯%, মালদ্বীপ ১৮.৫৪%, পার্শ্ববর্তী দেশ ভারত এবং নেপাল জ্বালানির মূল্য বৃদ্ধি না করলেও বাংলাদেশ ২ দফায় ৮০% দাম বাড়িয়েছে। টিকিটের দাম অস্বাভাবিক বাড়ানোর কারণে এর সরাসরি প্রভাব পড়বে প্রবাসী শ্রমিকদের ওপর। প্রতিযোগিতার বাজারে দেশীয় সংস্থাগুলোর টিকে থাকা দায় হয়ে পড়বে। এভিয়েশন সেক্টরে আমি কোনো স্টেপ বা ড্রাইভ আমি দেখিনি, একেবারে জিরো বলতে পারেন, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে এটাকে আটকে দেওয়ার কিছু পায়তারাও আমরা দেখেছি। নন এরোটিক্যাল চার্জেসগুলো এত বেশি হাই ছিল যেটাও এই কোম্পানিগুলো বা এয়ারলাইন্সগুলোর জন্য সাপোর্টিভ ছিল না। বিশেষজ্ঞদের দাবি, অবিলম্বে জ্বালানি তেলের এই মূল্য বৃদ্ধি পুনর্বিবেচনা না করলে অনেক গন্তব্য বন্ধ হয়ে যেতে পারে, একই সঙ্গে রাজস্ব হারাতে পারে সরকার। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।